আজকে আমরা টুকটাক কিছু প্রবলেম করব। থিওরি প্রায় আমাদের শেষ হয়ে গেছে। কিছু ছোট্ট, ছোট্ট থিওরি বাকি আছে। সেগুলো আমি কি বাকি আছে সেগুলো আমি বলে দিই। আজকে আমরা প্রবলেম করব। একটু প্রবলেম করি, একটু ফিলিংস নিই। কারণ তোমাদের আল্টিমেটলি সিলেবাস রিলিজ করে গেছে এবং এক্সাম প্যাটার্নটাও রিলিজ করে গেছে। সেখানে তোমাদের যে চ্যাপ্টারগুলো ১ম যে আ এইগুলো থাকবে সেখানে শুধুমাত্র এমসিকিউ পড়বে। সো আই এম ভেরি হ্যাপি যে এমসিকিউ থাকবে এবং এমসিকিউ এর আমরা এমন এমসিকিউ করব যেন কোনো ধারে কাছে আশেপাশে কোথাও কোনো এমসিকিউ কোনোভাবেই কোনো আনসলভড এমসিকিউ না থাকে। সে যেখানেই থাকুক এই চ্যাপ্টারগুলো বিশেষ করে মেকানিক্স পর্যন্ত আছে। মেকানিক্সের সমস্ত এমসিকিউ যদি আমরা ক্লিয়ার করে নিই, তো পরের যে টপিকগুলো আছে ও নিজেই পড়ে নিতে পারবি বেশিরভাগই। যদিও আমি সবটাই পড়াবো, তবুও মানে নিজে পড়ে নেওয়ার মতন ক্ষমতা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা এমসিকিউ করব। তার আগে আমি বলি এই চ্যাপ্টারে যে দুটো থিওরি বাকি আছে, একটা থিওরি বাকি আছে। তাহলে বাকি কি আছে? বাকি আছে ১ নাম্বার হচ্ছে ভেক্টর যোগের আমরা অনেক নিয়ম করেছি তো। তো ভেক্টর যোগের ক্ষেত্রে দেখবে তোমরা যদি বই পড়ো তাহলে দেখতে পাবে একটা প্রসেস আছে, সেটা হচ্ছে বিভাজনের মাধ্যমে সংযোজন। বিভাজনের মাধ্যমে ভেক্টর সংযোজন। এইটা বাকি আছে। এটা আমরা অফলাইন ক্লাসে করব। ২ নাম্বার হচ্ছে যে তোমরা যেহেতু ম্যাট্রিক্স করোনি, ম্যাট্রিক্স এবং ডিটারমিন্যান্ট করোনি, সেইজন্য ক্রস প্রোডাক্ট যেটা আছে, ভেক্টর গুণন যেটা, ক্রস প্রোডাক্টকে আমরা ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারি। ম্যাট্রিক্স বা ডিটারমিন্যান্ট আকারে প্রকাশ করতে এটা ম্যাথমেটিক্যাল টার্ম। আমি শিখিয়ে দেবো। কিন্তু এটা অফলাইনে শেখাবো তাহলে তোমাদের ইজি হবে। এই যে ডিটারমিন্যান্ট আকারে আমরা ক্রস প্রোডাক্টটাকে প্রকাশ করতে পারবি। দেখবি অনেক সময় এরকম থাকে যে এ ভেক্টরটা যদি a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ এরকম যদি থাকে, বি ভেক্টরটা যদি b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ যদি এরকম হয়, তাহলে তখন দেখবে তোমাদের বইয়ে অনেক সময় দেওয়া থাকবে a ক্রস b সমান a ক্রস b এর যে মান এইটা সমান বলছে একটা এরকম করে এরকম দুটো দাগ আছে, এটাকে বলা হয় ডিটারমিন্যান্ট। ডিটারমিন্যান্ট বলা হয়। দুটো মডের মতো দাগ আছে। দিয়ে এখানে দেখবে i ক্যাপ দেবে, এখানে j ক্যাপ দেবে, এখানে k ক্যাপ দেবে, এখানে a1 দেবে, এখানে a2 দেবে, এখানে a3 দেবে, এখানে b1 দেবে, এখানে b2 দেবে, b3 দেবে। তো হাউ টু ক্যালকুলেট দিস এটা আমরা এগুলো অফলাইন ক্লাসে করব। ওকে? নাম্বার ৩ যে জিনিসটা আমাদের এখন চ্যাপ্টারে বাকি আছে সেটা হচ্ছে আমরা রেনম্যান প্রবলেম হালকা আলোচনা করেছি। প্রবলেম খুব একটা বেশি করিনি। ১ টা ২ টো করেছি। আর একটাই প্রবলেম করেছি, একদিন আলোচনা করেছি যে বৃষ্টি যখন পড়বে তখন একটা মানুষের কপালে বা হোক যেমন করে হোক বৃষ্টিটা মনে হবে যেন একটা অ্যাঙ্গেলে পড়ছে। তো রেনম্যান প্রবলেমটা আমরা একটু হালকা করে কিছু প্রবলেম করব। এটা আমাদের ডান। রেনম্যান প্রবলেমটা আমাদের ডান। থিওরিটা ডান। এর প্রবলেম করতে হবে। প্রবলেম আমরা সবকিছুরই করব। তো এইটা হয়ে গেছে। কিন্তু এর সাথে, সাথে আরেকটা আপেক্ষিক গতির একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে ম্যান এবং রিভার প্রবলেম। শুধু ম্যান নয়, উইমেনও হতে পারে। ম্যান রিভার প্রবলেম। মানে হচ্ছে বা অনেকে বলে বোট রিভার প্রবলেম। বোট রিভার প্রবলেম। এটার থিওরি এবং এটার ফান্ডামেন্টালস আমরা কিন্তু অফলাইন ক্লাসে করব এটা। এটা ভেরি, 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 ভেরি ইম্পোর্টেন্ট। তো এই ৩ টে টপিকস মানে মোটামুটি মেজর ৩ টে টপিকস আমার পড়ানো বাকি আছে ভেক্টর চ্যাপ্টারে। তার মধ্যে এইটা হচ্ছে আপেক্ষিক গতির, রিলেটিভ ভেলোসিটির বা আপেক্ষিক গতির একটা চ্যাপ্টার। তো এই ৩ টে জিনিস থাক। এগুলো আমরা শনিবার, রবিবার ক্লিয়ার করে নেব। তাহলে মোটামুটি ভেক্টরটা শেষ হবে। তো এইগুলো বাদ দিয়ে আর যে জায়গাগুলো আছে সেগুলো থেকে আজকে আমরা প্রবলেমস করব। তোমরা বইপত্র পড়তে শুরু করো। বই পড়লে কিন্তু ফান্ডা ক্লিয়ার হবে। ফার্স্ট প্রবলেম। তোমরা নিজেরা ভেবে, ভেবে করো। খুব যেমন প্রবলেম হওয়া উচিত। প্রবলেম নাম্বার 1 ধরে নাও তোমাদের বলেছে A এবং B দুটি ভেক্টর। A এবং B দুটি ভেক্টর
যাদের মান যথাক্রমে 15 একক এবং 2 একক। ওকে? এবার প্রশ্ন হচ্ছে A এবং B এর লব্ধির মান নিচের কোনটি হতে পারে না? হতে পারে না। অপশন দিয়েছে। ধরে নাও অপশন A দিয়েছে তোমার, ধরে নাও 12 একক। অপশন B দিয়েছে ধরে নাও 17 একক। অপশন C দিয়েছে ধরে নাও তোমার সাপোজ 3 একক। অপশন D দিয়েছে ধরে নাও 1 একক। 3 একক আর এটা দিয়েছে ধর কত দেবো? এটাকে একটা কিছু দিই। ধরে নাও 16 বাদ থাকলো 16 একক। কোনটা হতে পারে না বলো? কে বলতে পারবে? দাঁড়াও এটাকে একটু, কোনটি বা কোনগুলি যদি বেশি হতেও পারে। কোন একটা বলেছে 12, একটা বলেছে 3। লজিক পরে জিজ্ঞেস করব। আর কারোর কোনো অ্যান্সার আছে? কে বললেন 17? নাফিসা 17 বলল হতে পারে না। আচ্ছা, আর এটা গলাটা কার মনে হচ্ছে আমার? সৃজনের। সৃজনও বলছে 12 আর 3। এবার সৃজন, দিশা বল, দিশা আছিস? সাইদা, প্রীতম, কেন এত কনফিডেন্স কিসের তোমার বলো? কেন বলো? 12 আর 3 কেন? হ্যাঁ, হ্যাঁ, একদম তাই। সৃজন একই যুক্তি তো? তাহলে যুক্তি দেখো। আমরা জানি যে এ এবং বি ভেক্টর যেমন ভাবেই যোগ হোক না কেন, এ এবং ভি ভেক্টরের লব্ধি, লব্ধি মানে যোগফল, লব্ধি যদি আর ভেক্টর হয়, তাহলে আমরা জানি যে আর এর মান কি হয়? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এবার cos থিটার মান যদি আমি 1 বসাই, তাহলে আর এর এইটা হচ্ছে লব্ধি। এই লব্ধির ম্যাক্সিমাম মান কত হয় এটা আমরা আলোচনা করেছিলাম। ম্যাক্সিমাম মান তখনই হয় যখন cos থিটার মান 1 বসাবো। তাহলে 1 বসালে আর ম্যাক্স আমরা পেয়েছিলাম a প্লাস বি, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab হয়ে যাবে। আর আর মিনিমাম যেটা, তার ক্ষেত্রে মান হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। cos থিটার ম্যাক্সিমাম মান হয়, এটার ম্যাক্সিমাম মান হয় +1 আর এটার মিনিমাম মান হয় -1। এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম মান আর এটা হচ্ছে মিনিমাম মান। তার মানে মিনিমাম মান যদি আমি বসাই তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab হবে। তাহলে হয় এটা হবে a মাইনাস বি, নতুবা এটা হবে তোমার বি মাইনাস এ। তো দুটোকে আমরা একসাথে বলেছিলাম যে এটা হচ্ছে a টিল্ডে বি, মানে হচ্ছে যে বড় তার থেকে ছোটটাকে বিয়োগ করে দেবো। তো এইটা হচ্ছে আমাদের মিনিমামের মান। তাহলে এক্ষেত্রে আমরা মিনিমাম মানে হচ্ছে সর্বনিম্ন, সবচেয়ে নিচু যে মানটা সেটা কত? a মাইনাস বি। তাহলে এখানে 15 মাইনাস 2, তাহলে সর্বনিম্ন মান হচ্ছে 15 মাইনাস 2 মানে 13 একক। আর এখানে সর্বোচ্চ যেটা পেলাম, আর ম্যাক্স মানে সর্বোচ্চ যেটা, সেই সর্বোচ্চ মানটা আমরা পাচ্ছি a প্লাস বি, তার মানে 15 প্লাস 2, তার মানে 17 একক।
তাহলে এই যে আর এর মান, লব্ধির মান, সেটা 13 থেকে 17 মধ্যে কোনো একটা জায়গায় থাকবে। তাহলে এরা দুজনে আছে, 17 আছে, 16 আছে 13 এবং 17 মধ্যে। তাহলে কে নেই? 3 নেই আর 2 নেই। তাহলে 3 ইউনিট এবং 2 ইউনিট, এই দুটো হবে অ্যান্সার। তাহলে অপশন এ অ্যান্ড সি। নাফিসা, বুঝতে পেরেছিস? তাহলে অপশন এ এবং অপশন সি। ওকে, এবার দেখো প্রবলেম নাম্বার, কেউ বুঝতে পেরে, সবাই বুঝতে পেরেছো? একটু আওয়াজ দাও দেখি, সবাই বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? তাহলে পরেরটা পরেরটা দিই। প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 ধরে নাও এরকম একটা প্রবলেম। এ ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর এর মধ্যে কোণ কত? অপশন এ 0 ডিগ্রি, অপশন বি 45 ডিগ্রি, সরি 45 ডিগ্রি দিচ্ছি না, 180 ডিগ্রি, অপশন সি 90 ডিগ্রি, অপশন ডি বলা সম্ভব নয়। যারা আগের বার বললে তারা বাদ দিয়ে কে বলতে পারবে বলো? কে বলেছে? রাউসান বলেছে 90 ডিগ্রি। তাহলে গোল দিলাম। আর রাউসান বাদ দিয়ে আর অন্যান্যদের মত কি? কেন 90 ডিগ্রি হবে? দেখো, এ ইন্টু বি বলে কোনো জিনিস হয় না। এ ক্রস বি আর এ ভেক্টর। তাহলে দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্সার তোমার 90 ডিগ্রি হবে রওশন, ভেরি গুড। কেন 90 ডিগ্রি হবে? তার কারণ হচ্ছে এ ক্রস বি কি নির্দেশ করে? আগের দিন আমরা পড়েছিলাম এ ক্রস বি, এটা কি নির্দেশ করে বলো? এটা হচ্ছে এ এবং বি বাহু বিশিষ্ট, বাহু বিশিষ্ট একটি সামান্তরিকের ক্ষেত্রফল ভেক্টরকে, সামান্তরিকের ক্ষেত্রফল ভেক্টরকে। তাহলে এইটা যদি সামান্তরিক হয়, ধরে নাও এটা এ হলো আর এটা বি হলো, তাহলে অ্যাঙ্গেলটা কোন দিকে হবে? কোন দিকে? এইটা যদি এরিয়া হয় তাহলে অ্যাঙ্গেলটা হবে তোমার এই বরাবর। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি এর ডাইরেকশন। এ ক্রস বি এর ডাইরেকশন হবে উপরের দিকে। এ এ কে বি এর দিকে নিয়ে যাও, তাহলে বুড়ো আঙুল যেদিকে যাবে, এ ভেক্টরটাকে বি ভেক্টরের দিকে নিয়ে যাও জড়িয়ে, তাহলে বুড়ো আঙুল যেদিকে যাবে উপরের দিকে যাচ্ছে। তাহলে এবার বলো এ ক্রস বি এর সাথে এই যে এ এর অ্যাঙ্গেল, এটা কত? 90 ডিগ্রি নয়? তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি আমরা বলি বি এর সাথে কত অ্যাঙ্গেল করেছে, তাহলে কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে বি এর সাথেও 90 ডিগ্রি হবে, এ এর সাথেও 90 ডিগ্রি হবে। এই তলে থাকা, এই যে তলটা দেখতে পাচ্ছ, এই তলে থাকা সব ভেক্টরের সাথে এ ক্রস বি লম্ব থাকবে। তার মানে কি? যদি তোমাকে জিজ্ঞেস করে যে এ ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টরের মধ্যে কোণ কত, সেটা তো 90 ডিগ্রি হবেই। যদি বলে বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, সেটাও তোমার 90 ডিগ্রি হবে। আর কি কি হবে দেখে নি। এই পর্যন্ত কি বোঝা গেল? কে বুঝতে পারিস নি আমাকে বল। বলো কে এক্স্যাক্টলি বুঝতে পারোনি বলো। রেসমিনা, জয়েন করেছিস?
দেখো যারা একদম ইমিডিয়েট ধরো কয়েকটা ক্লাস বাদ দিয়ে জয়েন করেছো তাদের একটু অসুবিধা ইনিশিয়ালি হবে, সেই অসুবিধাটা হওয়া ভালো, তারপরে সেই জিনিসগুলো আমরা ক্লিয়ার করব। কিন্তু মানে যারা ক্লাস রোজ করছিস তারা কি বুঝতে পারছিস না বোঝাতে পারছি না আমি? প্রীতম, যা কেউ কি নেই ক্লাসে? আচ্ছা ঠিক আছে, টাওয়ার ডিস্টার্ব করছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের অনুসিদ্ধান্ত যেগুলো থাকবে সেগুলো আমরা কি কি লিখতে পারি? এক নাম্বার, বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টরের মধ্যে কোণ, এটাও হচ্ছে 90 ডিগ্রি। আর কি লিখতে পারি? এ প্লাস বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর এদের মধ্যে কোণ কত হবে? এদের মধ্যে কোণ কত হবে? এ প্লাস বি ভেক্টর এবং এ ক্রস বি ভেক্টর এদের মধ্যে কোণ কত হবে? সবই 90 হবে। তার কারণ হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টর যে তলে আছে, এ প্লাস বি ভেক্টরও সেই তলেই আছে, সেই সামান্তরিকের তলেই আছে। তাহলে লম্ব যদি কোনো তলে হয় তাহলে সেখানে যে লাইনই তুমি টানো সবারই সাথেই ওই লম্বটা 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে এই সামান্তরিকের তলে থাকবে এ প্লাস বি, তাহলে এটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে 2a প্লাস 3b ভেক্টর, এরকম করে তোমাকে করার চেষ্টা করতে পারে, বোকা বানানোর চেষ্টা করতে পারে। এইটার সাথে এ ক্রস বি এর কোণ কত হবে? এটাও হবে 90 ডিগ্রি। যা বলবে এ আর বি দিয়ে সবারই সাথে এ ক্রস বি, তাহলে আমরা জেনারেলি লিখতে পারি এম এ প্লাস মাইনাস এন বি। এম ধরে নাও কোনো একটা সংখ্যা, এন ধরে নাও কোনো একটা সংখ্যা, প্লাস হোক আর মাইনাস হোক, যদি আমি ওদেরকে যোগ করি তাহলে ওটা এ বি তলেই থাকবে, এটা এ বি তলেই থাকবে। তাহলে এ বি তলে যদি থাকে তার সাথে এ ক্রস বি যে ভেক্টরটা, সেই এ ক্রস বি ভেক্টর 90 ডিগ্রি কোণ করবে। এদের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তোমরা কি প্রত্যেকে শুনতে টুনতে পাচ্ছ? আমার কথা আটকে যাচ্ছে? হ্যালো? প্রবলেম 3, ধরো এফ মানের প্রযুক্ত বল একটি বস্তুর উপর এফ বল প্রযুক্ত হলে বস্তুটি 200 থেকে 400 বিন্দুতে স্থানান্তরিত হলো। তাহলে 200 থেকে 400-তে বস্তুটা চলে গেল, ঠিক? এবার এফ সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ হলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে? অপশন এ 6 নিউটন, অপশন বি √অফ 4×4 = 16, 9×25 আর 29, 2√29 নিউটন। অপশন সি হচ্ছে 18 নিউটন, অপশন ডি হচ্ছে 4 নিউটন।
একটু আওয়াজ দিয়ে বল দিশা, শুনতে পাচ্ছিস এখন? শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার আছে? ভগবান করে যেন থাকে। বলেন দেখি। এটা কিন্তু শিওর শট। এটা মোটামুটি ধরে নাও, এই যে প্রত্যেকটা প্রবলেম করছে সবাই খুব ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপশন। ও সরি 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 সরি, দেখেছো? সব ভুল বলেছি। এটা হচ্ছে তোমার জুল হবে। কৃতকার্য কোনোভাবেই নিউটন এককে হবে না। কৃতকার্য সব জুল এককে হবে। থ্যাংক ইউ। তাছাড়া আমি হ্যাঁ, এই কত? এগুলো সব মিটার। 4 জুল বলছো সবাই। সাইদা এক্সপ্লেন করো। দাঁড়া, আর সবাই ভাবুক আগে, আর একটু ভাবুক। 4 জুল বলছে, আর কারুর কোন রকম কোনো অ্যান্সার আছে? 4 জুল আবার বলছে, 4 জুল। এটা সম্ভবত প্রিয়ন্তনের গলা। আর এটা রাজগ্রামের গলা, তাই তো? তারপর সবাই 4 জুল বলছে কেন? কৃতকার্য কি? বলো বলো বলো। সাইদা বলুক। একদম তাই। তাহলে প্রথমত হচ্ছে, কৃতকার্য হচ্ছে স্কেলার রাশি। কৃতকার্য স্কেলার রাশি, এটা আমরা জানি। এই যে কৃতকার্যটা, এটা যদি ডাব্লিউ হয়, এটা হয় এফ ডট সরণ। আমরা এটা পড়াশোনা করেছি, ডট প্রোডাক্ট। এবার ডট প্রোডাক্টে এফ তো আমার দেওয়াই আছে। তাহলে সরণ ভেক্টরটা কত হবে দেখো তো? 200 থেকে 400। তার মানে সরণ ভেক্টরটা কত হবে? এস সমান কোন দিকে গেছে? এটা এক্স অক্ষ বরাবর। 200 ছিল, হলো 400। তাহলে অন্তিম মাইনাস প্রাথমিক করব। তাহলে 4 - 2 i ক্যাপ প্লাস 0 - 0 j ক্যাপ প্লাস 0 - 0 k ক্যাপ। তাহলে পাতি এটা এক্স অক্ষ বরাবর 2 মিটার গেছে। তার জন্য এটা এইগুলো সব 0 0 হয়ে গেল, ওয়াই এ শিফট করেনি, জেড এ শিফট করেনি, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর গেছে। তাহলে এস সমান হবে পাতি 2 i ক্যাপ। আর এফ সমান কি? এই বড়টা। তাহলে বসাই আমরা। এফ সমান হচ্ছে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ প্লাস 4 k ক্যাপ ডট 2 i ক্যাপ। এবার বলো তো দেখি, ডট প্রোডাক্টে কি হয়? আই ডট আই সমান হয় 1, জে ডট আই সমান হয় 0, কে ডট আই সমান হয় 0। তাহলে শুধুমাত্র 2 আর 2 বেঁচে থাকবে। তাহলে 2 দুগুণ হবে পাতি 4। তাহলে 4 কি? জুল। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। এই ফান্ডাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে। প্রবলেম 4, আগের দিনের যে প্রবলেমগুলো আমরা নিয়ে আলোচনা করছিলাম সেখান থেকে আমরা আলোচনা করব। প্রবলেম 4 হচ্ছে আই ক্রস জে সমান কত, জে ক্রস কে সমান কত, কে ক্রস আই সমান কত, এইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আই ক্রস আই সমান কত, জে ক্রস জে সমান কত, আর কে ক্রস কে সমান কত। প্রত্যেককে অপশন দেওয়া হবে। পিছন দিক থেকে বলো, পেছন দিক থেকে বলো, কে ক্রস কে সমান কত, কে বলতে পারবে? জিরো কি? জিরো ভেক্টর। ঠিক। তার মানে জিরো লিখলেও জিরো ভেক্টরটা লেখা যায়। জিরো লিখলেও জিরো ভেক্টরটা লেখা যায়। আমরা জিরো লিখতে পারি, শূন্য ভেক্টরকে শূন্যও লিখতে পারি, অসুবিধে নেই। বিভিন্ন বইয়ে সেটা লেখা হয়। শূন্য ভেক্টর লিখলে ইট ইজ মোর কমপ্লিট। যদি তুমি শূন্যও লেখো তাহলে কিন্তু ভাগবত অশুদ্ধ হবে না। কিন্তু যদি আমরা
এটা এটা 0 কেন হলো? তার আগে আমরা আলোচনা করে নিই একটু হালকা করে, জাস্ট যেগুলো আগে পড়েছি। আমরা জানি A ক্রস B যেটা, এটি একটি ভেক্টর রাশি। যেটা নির্দেশ করে কি এক্ষুনি আলোচনা করলাম, ক্ষেত্রফল ভেক্টর। একটা সামান্তরিকের যার দুটো সন্নিহিত বাহু হচ্ছে A ভেক্টর এবং B ভেক্টর দ্বারা মানে ও দিকে নির্দেশ করতে আমরা পারি, সেরকম সামান্তরিক। তার ক্ষেত্রফল ভেক্টর। ক্ষেত্রফল ভেক্টর এমন একটা ভেক্টর যার দিক হচ্ছে, যে তল নিয়ে আমরা আলোচনা করছি সেই তলের লম্ব দিকে। তাহলে A ক্রস B ভেক্টর যেটা, সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি যার দিক A এবং B দুজনের সাথেই লম্ব। এটা আমরা দেখেছি। এবং এর মান আছে, এর মান আমরা ক্যালকুলেট করে দেখেছি A B sin থিটা। তাহলে A ক্রস B যদি আমি বলি A ক্রস B সমান কত, তখন আমাকে বলতে হবে A B sin থিটা n ক্যাপ। n ক্যাপ মানে কি? একটা একক ভেক্টর। তাহলে আমাকে খুঁজে খুঁজে দেখতে হবে কোন একক ভেক্টরটা হয়। এবার এই যে সাইন থিটা, এই সাইন থিটার দ্বারা মান নির্ধারিত হচ্ছে। এখানে আমি কাদের সাথে কাদের করছি, সব হচ্ছে একক ভেক্টর। এই আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এগুলো হচ্ছে সব একক ভেক্টর, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর অ্যালজেব্রাতে যেমন আমাদের একের দরকার হয়, সেই জন্য একক ভেক্টরেরও দরকার পড়ে। তাহলে এই একক ভেক্টর গুলোর মান হচ্ছে, প্রত্যেকের হচ্ছে মান হচ্ছে এক, প্রত্যেকের মান হচ্ছে এক। তাহলে আই ক্যাপ ক্রস আই ক্যাপ যদি আমি করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আই এর মান ওয়ান, আই এর মান ওয়ান, তাহলে এ এর জায়গায় বসলো এক, বি এর জায়গায় বসলো এক। কিন্তু আই এবং আই দুটোই তো এক্স অক্ষের দিকে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে জিরো, তখন হবে সাইন জিরো। এখানে এন ক্যাপ থাকলো, থাকুক গে, কোনো যায় আসে না, তাহলে এটা জিরো ভেক্টর হয়ে গেল। সিমিলারলি একই রকম ভাবে জে ক্রস জে কত হবে, কে ক্রস কে কত হবে, সবই জিরো হবে, কারণ জে এর সাথে জে এর অ্যাঙ্গেল হচ্ছে জিরো, সাইন জিরো। এন ক্যাপ এটা হচ্ছে জিরো ভেক্টর, এটাও হবে জিরো। তার মানে এইগুলো আমরা জিরো পেলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এটাও জিরো পেলাম, এটাও জিরো পেলাম, এটাও জিরো পেলাম। কিন্তু এই জায়গাটা কি করে ক্যালকুলেট করব, আই ক্রস জে, বলো দেখি কি হতে পারে। আই মানে কোন দিকে, 90 ডিগ্রি হলে সাইন 90 কত হবে, তাহলে এটাও একটা ইউনিট ভেক্টর হচ্ছে। ওয়ান ইন্টু এন ক্যাপটা এখন কি হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইন্টু সাইন 90 ডিগ্রি ইন্টু একটা এন ক্যাপ হবে। এই ডাইরেকশনটা কোন দিকে হবে, আই আর জে যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি, তাহলে বলো তো দেখি এদের লম্ব দিক কি, আই কোন দিকে, এক্স অক্ষের দিকে না, জে কোন দিকে, ওয়াই অক্ষের দিকে না। তাহলে এক্স ওয়াই তলের লম্ব দিক কোনটা, জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি, তাহলে এটা কে ক্যাপ হবে। তাহলে দেখো ওয়ান ইন্টু আবার ওয়ান ইন্টু কে ক্যাপ, তাহলে দিস ইজ কে ক্যাপ। প্রিয়ন্তন বোঝা গেল, তুমি কোঠে করে পাঠাচ্ছিলে বারবার, কিন্তু তুমি এখানে ক্যাপ বসাওনি। বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি ক্রস প্রোডাক্ট যেটা, সেটা একটা ভেক্টর রাশি। ডান দিকে তুমি শুধু মান বসিয়েছিলে। সেটা আমাদের শূন্যর ক্ষেত্রে আমরা অ্যালাউ করতে পারি, কিন্তু যখন শূন্য নয় তখন কিন্তু ভেক্টরের ডাইরেকশনটা আমাকে দিতেই হবে। সো দ্যাট ওয়াজ দ্য এরর ইন ইউর ক্যালকুলেশন। ক্লিয়ার? এবার দেখো তো দেখি, এবার দেখো তো দেখি যে কোন দিকে, যেটা হচ্ছে ওয়াই দিকে, কে কোন দিকে, জেড দিকে। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করলে কি পাবো, এখানে ক্যালকুলেশন করলে পাবো ওয়ান ইন্টু সাইন 90। এবার ওয়াই জেড করলে আসে এক্স, তার মানে এটা হবে আই ক্যাপ। তাহলে ওয়ান ইন্টু ওয়ান সবই ওয়ান ইন্টু আই ক্যাপ সমান পাতি আই ক্যাপ। পরেরটা কি আসবে, কে ডট আই, কে মানে কোন দিকে, জেড এর দিকে, আই মানে কোন দিকে, এক্স এর দিকে, এটা হবে পাতি জে ক্যাপ। তাহলে কে এর মান এক, আই এর মান এক, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, কারণ এক্স ওয়াই জেড পরস্পর পরস্পরের সাথে লম্ব, আর এটা জেড এবং এক্স এর সাথে লম্ব, মানে এইটা হবে জে ক্যাপ ওয়াই অক্ষের দিকে।
তার মানে জাস্ট ইট উইল বি জে ক্যাপ। তার মানে আমি যদি এটাকে গুছিয়ে লিখি তাহলে আমরা কি লিখতে পারি দেখি, এটা কি বোঝা গেল এই পাতাটা? এটা সাইদা করে পাঠিয়েছিল, অল প্রত্যেকটা রাইট ছিল, বাদ বাকি প্রিয়ন্তন পাঠিয়েছিল, আর তেমন কেউ পাঠাওনি। আমি জানি এটা হোমওয়ার্ক দিয়েছি বলে তোমরা হয়তো হোমওয়ার্কের খাতায় করবে বলে পাঠাওনি। এনিওয়ে নো ইস্যু। প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা আমাকে বলো। ইয়েস, ইয়েস, এক্ষুনি আমি বলতে যাবো, এটা বলবো। ভেরি গুড। কোনোটাই ছাড়বো না আমরা, এবং তারপর আমরা মনে রাখার টোটকা বলে দেবো, তা কোনো কিছুই ভুল হবে না। ওটা করবো, জে ইন্টু আই করলে মাইনাস হবে, আমরা জানি। তো দেখো, দিশা বুঝতে পেরেছিস না নেই তুই? দাঁড়া দেখি, আবার আটকে যাচ্ছে বলছে, মাঝে মধ্যে এরকম হচ্ছে। তো সবাই শুনতে পাচ্ছিস? এখন মোটামুটি ক্লিয়ার তো? ঠিক আছে, তাহলে দেখি। আর প্রত্যেকের নাম রাউসান চলে গেছে। আচ্ছা ঠিক আছে, যারা বুঝতে পারবে না প্লিজ আমাকে দয়া করে, প্লিজ দয়া করে আমাকে আটকে দিও এবং জিজ্ঞেস করো, কারণ একটা জিনিস না বুঝতে পারলে পরের জিনিস বুঝতে পারবে না। তোমরা কিন্তু 9-10-এ পড়ো না। আর সায়েন্স পড়তে গেলে যদি চামচা তুলে কেউ তোমাকে স্পুন ফিডিং করে তাহলে বুঝবে যে তোমার অম্বল হবে। স্পুন ফিডিং করলে তুমি খুব বড় জায়গায় যেতে পারবে না। একজন ভালো টিচার সবসময় তোমাকে শেখানো উচিত যে কিভাবে পড়তে হয়। পড়াটা তোমাকেই করতে হবে, কেউ চামচা করে তোমাকে খাইয়ে দেবে না। সুতরাং একটু খাটো। প্রথম দিকে তোমাদের একটু কষ্ট হবেই হবে। একটু কষ্ট যদি না হয় তাহলে অ্যাকচুয়ালি তোমাদের পড়ার মান প্রচন্ড দুর্বল হচ্ছে। একটু টাফ যদি হয় তবে পরে তোমরা পুরো জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবে। তাই সামনের দুটো চ্যাপ্টার একটু শক্ত যাক, একটু খাটাখাটনি করো। পরের চ্যাপ্টার গুলো একদম পুরো হাসতে হাসতে নেমে যাবে। পরে দেখবি কত মজা পাবি মেকানিক্স যখন শুরু হবে। কিন্তু এই চ্যাপ্টার গুলো, এটা তো ম্যাথামেটিক্স, তো অঙ্কটা একটু ভালো করে শিখতে হবে। এখনো কিন্তু ফিজিক্সে আমরা ঢুকিনি। এনিওয়ে, যাই হোক, দেখো এরপরে আমরা এখানে দেখতে পেলাম আই ক্রস জে সমান কে ক্যাপ, জে ক্রস কে সমান পেলাম আই ক্যাপ, কে ক্রস আই এটা সমান পেলাম জে ক্যাপ। তো এবার দেখ তো, এখানে যদি আমি একটা সার্কেল টেনে দিই এরকম গোল করে, দেববর্ণ আছিস, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হয়, তাহলে দেখ আই ক্রস জে করলে কি পাচ্ছি, বুঝতে পারছো? আবার জে ক্রস কে করলে কি পাচ্ছি, আই ক্যাপ পাচ্ছি। আবার কে ক্রস আই করলে কি পাচ্ছি, সব পজিটিভ পাচ্ছি। তার মানে ক্লকওয়াইজ যদি ঘোরে আই জে কে, এটা ক্লকওয়াইজ যদি ঘোরে, যাদের গুণ করব তাদেরকে যদি ক্লকওয়াইজ ঘোরাতে হয় তাহলে আমি এগুলো সব পজিটিভ পাবো। আর যদি উল্টো করি, যেমন ধরুন আমরা জানি এ ক্রস বি, বি ক্রস এ এবং এ ক্রস বি এদের মধ্যে কোণ কত, এদের মধ্যবর্তী কোণ কত, 180 তাই? আর কেউ কিছু বলো। অপশন 0 ডিগ্রি, বি হচ্ছে 90 ডিগ্রি, সি হচ্ছে 180 ডিগ্রি, ডি হচ্ছে 45 ডিগ্রি। মনে কেন হবে? সবসময় 180 হবে। তার কারণ হচ্ছে এ ক্রস বি মানে কি, আমাকে এ ভেক্টরটাকে, এই যে এ ভেক্টর, এটা ধরে নাও বি ভেক্টর, এ ভেক্টরটাকে বি ভেক্টরের দিকে নিয়ে যাওয়ার জন্য আঙুলগুলোকে জড়াতে হবে। তাতে বুড়ো আঙুল কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। তাহলে এইটা হচ্ছে এ ক্রস বি ভেক্টরের ডাইরেকশন। এখন বি ভেক্টরকে এ ভেক্টরের দিকে যদি জড়াতে চাও তাহলে দেখো বুড়ো আঙুলটা নিচের দিকে চলে যাচ্ছে, বিটাকে টেনে এর দিকে নিয়ে যাও, জড়িয়ে চারটে আঙুল দিয়ে বুড়ো আঙুল কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তার মানে এইটা যদি তোমার, এটা কি প্রত্যেক বুঝতে পারছো? এটা যদি এ হয়, এটা যদি বি হয়,
এবার বিটাকে টেনে নিচের দিকে যে তীর চিহ্ন দিচ্ছি সেখানে আমার 4টে আঙুল এরকম করো, 4খানা আঙুলকে একসাথে দাও, বুড়ো আঙুলটাকে এখানে দাও। তাহলে বিটাকে এ এর দিকে করছি, তাহলে বি বরাবর তুমি 4খানা আঙুল বসিয়ে দাও। আর যেদিকে এ আছে সেদিকে তালু রাখো। বুড়ো আঙুল কোন দিকে? বি বরাবর তুমি তোমার 4খানা আঙুল বসিয়ে দাও। আর যেদিকে এ আছে সেদিকে হাতের তালু রাখো। তাহলে বুড়ো আঙুল কোন দিকে? বি ক্রস এর ক্ষেত্রে খাতার পাতার নিচের দিকে হচ্ছে না উপরের দিকে হচ্ছে? নিচের দিকে হচ্ছে তো? এ কি বুঝতে পারছিস? তাহলে এইটা হবে বি ক্রসে। আমি আমি ডাইরেকশনটা আবার ভালো করে বলে দিচ্ছি খুব সুন্দর করে। বোঝা গেল? আমি আরেকবার বলি। ধরে নাও এটা তো পাতা, এটা তো একটা তল। এইটা ধরে নাও এটা 90 ডিগ্রি এঁকেছি, কিন্তু একটা ভেবে নাও এটা হচ্ছে এ, এটা বি। এবার আমরা প্রথমে এ ক্রস বি এর ডাইরেকশন নির্ণয় করব, এর দিক নির্ণয় করব। তাতে কি করব? তাতে যেটা করব, এ বরাবর স্টেপ কি? স্টেপ 1 হচ্ছে আমার হাতের আঙুলগুলোকে এরকম করব। বুড়ো আঙুল একটা থেকে গেল, বাদ বাকি আঙুলগুলোকে একসাথে এরকম জুড়ে দেবো। থামস আপ যেমন করে করি, এইভাবে নয়, জুড়ে নয়, আঙুলগুলোকে প্রসারিত করে। এটা দেখতে পাচ্ছি সবাই? 3খানা আঙুল করেছি, সরি, 4খানা না। ছবি খুব ভালো আঁকতে পারি না তোদের মতন, কিন্তু এটা বুড়ো আঙুল। এই আঙুলগুলোকে একসাথে করলাম। এই ধরে নে তোর হাত। বুঝতে পারছিস না পারছিস না? প্রথমে এরকম করলাম। এবার যেটা ক্রস যেটা করতে হবে, যদি এ ক্রস বি করতে হয়, তাহলে আমার এই আঙুলগুলো এ ভেক্টরে বসিয়ে দেবো। তার মানে এটা করার পর এটাকে বসিয়ে দেবো এইভাবে। তাহলে এই বুড়ো আঙুলটা এখানে রেখে আমি এইখানে আঙুলগুলো 4খানা আঙুল রাখতে পারি। তাহলে হাতের তালু কোন দিকে যাবে? এরকমও রাখতে পারি। তাতে তালুটা ওইদিকে আছে, তালুটা হাতের তালু ওইদিকে আছে। আবার দেখ, উল্টো করে যদি রাখি, যদি আমি উল্টো করে রাখি এরকম করে, তাহলে তালুটা এইদিকে চলে যাচ্ছে। এখানে এ তে যদি আমি এই বরাবর রাখি আঙুলগুলোকে, তাহলে তালুটা এইদিকে থাকবে। বুঝতে পারছে না পারছি না? কিরে, বি ক্রস এ করলে ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস করলে কি করে হবে? মাইনাস করলে তো ডাইরেকশন চেঞ্জ করে। হ্যাঁ, না সেটা 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 কেন করতে হবে? তো সবই তো চেঞ্জ করে দিলাম তাহলে। তাহলে তো আমি চেঞ্জ করে দিলাম পুরোটা। তাহলে তো একই থাকবে। সবই যদি বি এর নামকে এ করে দাও, এ এর নামকে বি করে দাও, না সেটা আমি বলতে চাইছি না। আমি চাইছি এ ক্রস বি এর ডাইরেকশন বার করার জন্য আমার এটাকে বলা হয় পাম, রাইট হ্যান্ড পাম রুল। রাইট হ্যান্ড পাম রুল। পাম রুল মানে কি? হাতের তালুর রুল। তা হাতের তালুটা আমি সেদিকেই রাখবো যেটা পরে আছে। এ বরাবর স্টেপ 1 হচ্ছে এ বরাবর, এ বরাবর 4টি আঙুল রাখো প্রসারিত করে একসাথে। স্টেপ 2 হচ্ছে, স্টেপ 2 হচ্ছে হাতের তালু, তালুটি বি এর দিকে থাকবে। তবে তাহলে, তাহলে বুড়ো আঙুলের যে ডাইরেকশন, বুড়ো আঙুলের দিকে এ ক্রস বি দেখাবে। এটা আমরা অফলাইন ক্লাসে হ্যাঁ আর একটু ভালো করে বোঝার চেষ্টা করব এবং ক্লিয়ার করব। তো তোমরা যদি একটু দেখতে পাও, ডান হাতের
কি বলে পাম মানে কি হাতের তল, সূত্র যদি দেখো দেখতে পাও দেখো। তো আমি এটা পরের দিন ক্লিয়ার করে দেবো যদি বুঝতে না পারো। তো একটু ভেবে দেখ, তালুটা যদি এইদিকে রাখি, বিয়ের দিকে রাখি, বুড়ো আঙুল কিন্তু উপরের দিকে থাকবে। এখানে যদি রাখিস খাতার উপর পাতার উপর এরকম করে রাখ, দেখ বুড়ো আঙুল উপর দিকে থাকবে। আবার বি ক্রস এ করতে গেলে বিতে বুড়ো আঙুল রাখতে হবে, তালুটা বিতে এরকম করে রাখতে হবে, তবেই তালুটা এর দিকে থাকবে। হাত থেকে এ বেরিয়ে যাচ্ছে মনে হবে, তাহলে তখন ডাইরেকশনটা ভিতরে হবে। এটা কি কেউ বুঝতে পারছো? যারা বুঝতে পারছো তারা বলো তো দেখি কে কে বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারিসনি, শনিবার তাদেরকে বোঝাবো, মঙ্গলবার অন্য জিনিস পড়াবো, শনিবার বোঝাবো। তাহলে এই অসুবিধা হচ্ছে হোক, পরের দিন আমরা বোঝাবো। ঠিক আছে? তাহলে এটা এই এই রাইট হ্যান্ড পাম রুলটা আমরা অফলাইনে বোঝাবো, মনে করিয়ে দিও। যাই হোক, আমরা এখানে যেটা ফান্ডাটা পেলাম, যে ফান্ডাটা পেলাম সেটা হচ্ছে এ ক্রস বি এবং বি ক্রস এ, যেটা এই দুটো এদের মধ্যে কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি অ্যাঙ্গেল হয়, তাহলে এরা কিরকম ধরনের ভেক্টর বলো তো দেখি, হ্যাঁ কি না? ঠিক আছে, এরা তার মানে হচ্ছে বিপরীত ভেক্টর। কারণ আমরা জানি যে সমস্ত ভেক্টরের মান একই কিন্তু দিক সম্পূর্ণ বিপরীত, তাদেরকে বিপরীত ভেক্টর বলা হয়। এরও মান হবে, এরও মান হবে এ বি সাইন থিটা, এরও মান হবে এ বি সাইন থিটা। তাহলে দুজনেরই মান কিন্তু হচ্ছে এ বি সাইন থিটা, কিন্তু এর ডাইরেকশন যদি এই দিকে হয়, এর ডাইরেকশন নিচের দিকে, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর বিপরীত ভেক্টর। তাহলে যদি এই ফান্ডাই হয়, তাহলে আই ক্রস জে, যেটা এতক্ষণ আগে প্রিয়ন্তন যেটা তুই বলতে যাচ্ছিলিস, আই ক্রস জে আর জে ক্রস আই, এরা পরস্পর কি? এরাও বিপরীত ভেক্টর। তাহলে এরাও বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর যদি হয়, তাহলে আমি বলবো আই ক্রস জে সমান মাইনাস জে ক্রস আই, অর আই ক্রস জে ইকুয়াল টু হচ্ছে মাইনাস জে ক্রস আই। কিন্তু আমি এখানে কি পেলাম? আই ক্রস জে সমান কি পেলাম? কে ক্যাপ পেলাম। জে ক্রস কে সমান কি পেলাম? আই ক্যাপ পেলাম। কে ক্রস আই সমান কি পেলাম? জে ক্যাপ পেলাম। তাহলে সিমিলারলি জাস্ট যদি আমি উল্টে যাই, তাহলে জে ক্রস আই যদি আমি বলি, তাহলে মাইনাস পাবো। এটা যা হবে এটার উল্টো পাবো। তাহলে জে ক্রস আই যদি করি, তাহলে মাইনাস আই ক্রস জে পাবো। আই ক্রস জে কে পেয়েছি, তাহলে এটা হবে মাইনাস কে ক্যাপ। কে ক্রস জে যদি আমি করি, তাহলে কি পাবো? মাইনাস আই ক্যাপ, বিপরীত ভেক্টর তো। আর আই ক্রস কে যদি আমি করি, তাহলে যে কে ক্রস আই যদি জে পায়, তাহলে এটা পাবো মাইনাস জে ক্যাপ। তো এইগুলো দিয়ে বলো, কেউ কিছু বলতে চাইছো? বলো। আই ক্রস আই ক্রস ক্রস জে ক্রস এইটা সমান কে ক্যাপ কি করে হলো বুঝতো? এটাই তো একটু আগে বোঝালাম যে যাই হোক বলে দিচ্ছি আমি আবার, এ ক্রস বি সমান কি? এটা একটা মান আর দিক। মান কি হয়? এ বি সাইন থিটা। আর এন ক্যাপ হয়, এন ক্যাপ হচ্ছে দিক, কোন একটা দিক। এবার আই ক্যাপের মান কত? এখানে এ এর মান এ, বি এর মান বি, আই ক্যাপের মান কত? এটা একক ভেক্টর, তাহলে এর মান কত হয় একক ভেক্টরের? 1। জে ক্যাপও হচ্ছে একক ভেক্টর, এরও মান 1। তার মানে যেখানে এ বসালাম বি বসালাম সেখানে 1 আর 1 বসবে। তাহলে আমি এখানে লিখতে পারি আই ক্রস জে সমান 1 ইন্টু 1 ইন্টু সাইন কত হবে? এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল ছিল থিটা। এখন আই ভেক্টরের সাথে আই জে ভেক্টরের অ্যাঙ্গেল কত? কারণ এটা একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এইটা হবে সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 মানে কত? তাহলে 1 1 1 হলো।
তাহলে n ক্যাপ মানে তো একটা একক ভেক্টর। তাহলে আমাকে তো দেখতে হবে কোন একক ভেক্টরটা আছে। তাহলে i কোন দিকে? i ক্যাপ কোন দিকে? x অক্ষ বরাবর। j ক্যাপ কোন অক্ষ বরাবর? তাহলে ও x আর y এর সাথে লম্ব কে? xy তলের সাথে লম্ব কোন দিকে থাকে? এটা যদি x হয়, এটা যদি y হয়, এটা z হবে না? তাহলে z অক্ষ বরাবর একক ভেক্টরের নাম কি? তাই কে ক্যাপ বসাও। তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কে ক্যাপ মানে হচ্ছে শুধু কে ক্যাপ। সিমিলারলি অন্যগুলো যদি তুই করিস তাহলে এটাও পাবি, এটাও পাবি। তো এইভাবেই প্রত্যেকে আটকে দিও। যার যখন যেটা অসুবিধে হবে, যেখানে অসুবিধা হবে প্লিজ আটকে দিও। নাহলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে পরে। যাই হোক, ধরো এখানে একটা প্রবলেম দিয়েছে, এরপরে নেক্সট প্রবলেম। বলো। হুম, হুম। আচ্ছা, ওইটাই আমরা রাইট হ্যান্ড পাম রুল দিয়ে আমরা বুঝতে পারবো। এই কোশ্চেনটা তাহলে আমি বলে দিচ্ছি যে এই যে তোর কোশ্চেনটা, যে আমরা এইদিকে ধর আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, তাহলে এদের দুজনের ডাইরেকশন বুঝতে গেলে এইখানে তুই এইখানে হাতটা বসা, নিয়ে আই ক্যাপের দিকে এরকম করে আই ক্যাপের দিকে তুই হাতটা রাখ, যাতে করে তোর তালুর ডাইরেকশনে, তালু যেদিকে বেরিয়ে যাচ্ছে সেই ডাইরেকশনে যে ক্যাপ থাকুক। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে? তলের উপরের দিকে। তলের উপরের দিকে, তার মানে এই তলের উপরের দিকে সাইনটা হচ্ছে ডট, এরকম দুটো চিহ্ন হয়। এরকম একটা চিহ্ন হয়, এরকম একটা চিহ্ন হয়। এই চিহ্নটা বলে এটাও তলের সাথে লম্ব, তলের সাথে লম্ব, এটাও তলের সাথে লম্ব, এটাও তলের সাথে লম্ব, দুটোই তলের সাথে লম্ব। ডট যদি বলো তাহলে তলের সাথে লম্ব কটা হতে পারে? তলের তল থেকে উপরের দিকে চলে আসছে সেটাও একটা লম্ব হয়, আবার তলের থেকে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে সেটাও একটা লম্ব হয়। তাহলে ডট মানে হচ্ছে তলের সাথে লম্ব, মানে কি? এটা হচ্ছে তলের সাথে লম্ব এবং তল থেকে উপরের দিকে। একটা তল যদি হয় তার সাথে লম্ব এই বরাবরও হতে পারে, আবার ওই বরাবরও হতে পারে। তাহলে এইটা হচ্ছে ভেতরের দিকে, আর এইটা হচ্ছে তোর বাইরের দিকে। তাহলে ভেতরের দিকে যেটা, সেটার চেহারা হচ্ছে ক্রস, বাইরের দিকে যেটা সেটার চেহারা হচ্ছে ডট। এগুলো কিন্তু আমরা ধরে নিয়েছি। তাহলে তলের সাথে লম্ব, তল থেকে উপরের দিকে, তোর অ্যান্সার দিচ্ছি আমি, তল থেকে উপরের দিকে, আর তলের সাথে লম্ব তলের নিচের দিকে। লম্ব একটা তলে দুই দিকে হয়। তা তোমার প্রশ্ন হচ্ছে আই ক্রস জে কে কে কেন লিখলাম, এই ডাইরেকশনটাকে কে কেন বললাম? তার কারণ আমরা ধরে নিয়েছি যে আমরা রাইট হ্যান্ডেড, ডান হাতের, রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করছি। এই যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, কোঅর্ডিনেট মানে কি? এই যে স্থানাঙ্ক, তোমার এক্স ওয়াই জেড যেগুলো রয়েছে, এই যে অক্ষ, এই অক্ষটা এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, এই যে ধরে নিয়েছি এক্স ওয়াই যদি হয়, এটা যদি জেড হয়, এটাকে বলা হয় রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। তার ক্ষেত্রে এক্স আর ওয়াই কে ক্রস করলে জেডই আসবে এমন ভাবে ধরে নেওয়া হয়েছে। তো ইউ আর রাইট, যে আমরা যদি জেডটাকে ওই দিকে ধরতাম তাহলে মাইনাস জেড হতো, কিন্তু আমরা এটাকে ডান হাতের কোঅর্ডিনেট সিস্টেম ধরেছি, সংস্থা ধরেছি, যার জন্য এটা এইভাবেই ডিফাইন, এইভাবেই এর সংজ্ঞা দেওয়া হয়েছে যে আই ক্রস জে করলে কে আসবেই। কি বুঝতে পারলি কি বলছি? এখানে আঁকলাম। হ্যাঁ, এটা আঁকলাম, হ্যাঁ। হ্যাঁ, তাহলে লেফট হ্যান্ডেড সিস্টেম হয়ে যাবে। আমরা সেই জন্যই আমি বলছি ওয়াই আর এক্স কে যদি চেঞ্জ করে দাও তাহলে লেফট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম হয়ে যাবে। কিন্তু আমরা
সেক্ষেত্রে তখন মাইনাস হবে, পুরো জিওমেট্রিটা আলাদা হয়ে যাবে। কিন্তু এই যে জিওমেট্রিটা, এটা পুরোটাই হচ্ছে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেমের জন্য। ভেরি গুড কোয়েশ্চেন। এবং এটা খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে আমরা কোঅর্ডিনেট সিস্টেম যেটা ধরেছি সেটা হচ্ছে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। ওকে? তো কিছু জিনিস যেমন ধরে নিতে হয়, সেই জিনিসগুলো ইনিশিয়ালি আমার বলে দেওয়াটা দরকার ছিল যে আমরা রাইট হ্যান্ডেড, কিন্তু দ্যাট ওয়াজ নট নেসেসারি অ্যাকর্ডিং টু ইউর কনটেক্সট। তো এটা আমার বলা উচিত ছিল। এবং ভেরি গুড কোয়েশ্চেন যে আমরা এক্স ওয়াই কে যখন তখন উল্টে পাল্টে দিতে পারি না। আর আমাদের শুধুমাত্র সব বিজ্ঞানীগুলো একসাথে বসে যদি আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ যদি ধর জার্মানিতে একরকম হয়, জাপানে একরকম হয়, ইন্ডিয়াতে একরকম হয়, রাশিয়ায় একরকম হয়, তাহলে তো সব যখন কনফারেন্সে যাবে মারপিট লেগে যাবে। ও এইদিকে হাত ঘোরাবে, ও এইদিকে হাত ঘোরাবে। দিয়ে ওই হাত ঘোরাতে ঘোরাতেই সবাই সবার সাথে থাবড়াথাবড়ি লেগে যাবে। তো সেই জন্য যে কারণের জন্য এসআই ইউনিট হয়েছে, যে আমরা সবাই এক জায়গায় বসি, যে যার নিজের মতো না করে একটা কমন ইউনিফাইড একটা ইউনিট তৈরি করি সিস্টেম অফ ইন্টারন্যাশনালি। হ্যাঁ, সেটা যে কারণে তৈরি হয়েছে, সে কারণেই কিন্তু এই ধরনের কিছু কোঅর্ডিনেট সিস্টেম সবাই ধরে নিয়েছে। যে আমরা এই ধরনের ইউজ করেই করব। তাহলে আমাদের ডিসকাশনটা একই ধরনের হবে। সো ইট ওয়াজ এ ভেরি গুড কোয়েশ্চেন যে আমরা এক্স ওয়াই কে পরিবর্তন করলে কি হতো? আমরা করব না। তার কারণ হচ্ছে জিনিসটা ওইভাবেই সংজ্ঞায়িত, ওইভাবেই ডিফাইন্ড। ওকে? নেক্সট। নেক্সট প্রবলেমের জন্য রেডি হও। প্রবলেম। তো এ এর মান বলা আছে ৩, বি এর মান বলা আছে ৪ এবং এ প্লাস বি এর মান বলেছে ১। তাহলে জিজ্ঞেস করেছে, তাহলে বলো তো দেখি এ ডট বি সমান কত? অপশন এ 0, অপশন বি 1, অপশন সি ৭, অপশন ডি -১২। টেক টাইম বাট ডু দিস। এ ভেক্টরের মান ৩, বি ভেক্টরের মান ৪, এ এবং বি ভেক্টরের লব্ধির মান ১। তাহলে এ ডট বি সমান কত? এ ডট বি এর ফর্মুলা কি? এ বি কস থিটা। এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা। আর এ প্লাস বি এর মডের মান কত? এটার মান কত? লব্ধির মান কত? এটা তো আর এর মান। আর সমান কি? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। কই দিলে কত আছে বলো? कौन बोला है जीरो? অনির্বাণ হ্যাজ সেড জিরো। দেখি কি করে ভাবলি বল জিরো। ঠিক। লম্ব কি করে হবে? ওরা লম্ব হলে এ এ প্লাস বি কত হবে? লম্ব যদি হয়ে যায়, ধর আমি তোকে কথার কথা বলছি, এটা ধর ৩, এটা ধর ৪, ৩ আর ৪, লম্ব হলে লব্ধি কত হতো? ৫ হতো না? তো ৫ বলেছে লব্ধি। তাহলে এরা তো এইভাবে নেই, এই ভেক্টর গুলো তো লম্ব ভাবে নেই, তার মানে জিরোটা অপশনটা বাদ চলে গেল। হয়েছে -১২। কেউ কেউ বলছে -১২। আর কে কি বলবে? কে বললি এটা? সৃজন। আচ্ছা, -১২ হবে। -১২ই তো আমার মনে হচ্ছে তাই হবে। এবার তোরা কি করে করলি? সৃজন আমাকে বল, তোর স্টেপ গুলো কি ছিল? হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে।
না, না 0 ডিগ্রি নয়, 180 ডিগ্রি হবে। হ্যাঁ, ওই ঋণাত্মকই দিলি। মাইনাস করে দিলি। মা মাইনাস করে দিলি। cos থিটা ইকুয়াল টু তুই cos 180 ডিগ্রি সমান -1 হয়। যাই হোক এটা মাইনাস একটাই আছে। যেই বুঝেছিস যে 90 ডিগ্রির পরে তার মানে মাইনাস হবে সেরকম করেছিস। সোনু বল কি করেছিস? ওকে সেখান থেকে তোমার থিটা সেখান থেকে cos থিটা বেরিয়েছে। cos থিটা -1 হুম, 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 হলো। ওকে বুঝেছি, বুঝেছি, বুঝেছি। হুম, ঠিক। সাইদা বল কি করে করেছিস? ভেরি গুড। দেখো এগুলোর মধ্যে থেকে তোমাদের ৩ জনেই করেছো একই প্রসেসে কেউ ফান্ডা লাগিয়েছো, কেউ কিছু করেছো। কিন্তু আমি তোমাদের সবগুলোকে জুড়ে দিলাম একসাথে। কিরকম করে? তার আগে আমরা গতানুগতিক প্রসেসটা করি যেটা তোমরা সবাই করেছো। সাইদা যেটা করেছে সেটা হচ্ছে একদম মেথডিক্যাল প্রসেস। সেখানে আর আরো বেশি ডিটেইলস প্রসেস করেছে সোনু। কিন্তু সেক্ষেত্রে তোমার এত ডিটেইলস করার জায়গাটা কিন্তু থাকবে না। আর যেখানে শর্টকাট মেরেছে যেটা সৃজন দ্যাট ওয়াজ ভেরি গুড। এখানে দেখো ৩ আর ৪, ৩ আর ৪ দেওয়া আছে। ৩ আর ৪ দেওয়া আছে। আর লব্ধি হচ্ছে ১। তাহলে লব্ধিটা কি মিনিমাম না ম্যাক্সিমাম? তাহলে আমি ১ম এ ব্রড কাট বলি। ডিটেইলস প্রসেসটা আগে বলি। তারপরে আমি শর্টকাট বলব। ডিটেইলসটা হচ্ছে একদম গতানুগতিক। A সমান ৩ প্রদত্ত B সমান ৪। তাহলে মড অফ এ প্লাস বি সমান হচ্ছে মড অফ আর সমান আর সমান দেওয়া আছে ১। আর এর মান কত? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটা সমান হচ্ছে 1। তাহলে স্কোয়ার করলে 1 হবে। এটাকে যদি আমরা দেখি তাহলে ৩ এর স্কোয়ার প্লাস ৪ এর স্কোয়ার প্লাস ২ গণিত ৩ গণিত ৪ ইন্টু cos থিটা সমান হচ্ছে 1। এটা এইখানেই যেমন ধর এবি cos থিটা বার করে দিলেই হয়ে যেত কিন্তু আমাদের। তাও আমি এখানে মান বসাবো। আমাদের ইমোশনে পড়ে যাবে cos থিটাটা বার করার জন্য। যেটা সবাই করেছে। আর এইটা হয় ২৫, ওইদিকে গেলে হবে -২৪ আর এইটা হচ্ছে ৩ ৪ ১২ ২ ২৪। তাহলে এইখান থেকে পেল cos থিটা সমান -1। যেই cos থিটা -1 পেল তারপরেই কিন্তু করে দেবে a ডট b মানে হচ্ছে ab cos থিটা। তাহলে সমান a মানে ৩, b মানে ৪, cos থিটা মানে -1। তাহলে এটা হলো -১২। এইভাবে কিন্তু আমরা করে দিতে পারি ডিটেইলস প্রসেসে। আর এখানে বুদ্ধি লাগিয়ে যেটা করেছে সেটা হচ্ছে এই প্রসেসটা কি প্রত্যেকে বুঝতে পারলে? সবাই বুঝেছিস? কে বুঝতে পারিসনি বল? কোনটা? কোনটা বুঝতে পারিসনি বল আমাকে? কোন লাইনটা বুঝতে পারিসনি বল? a ডট b মানে ab cos থিটা নয়? a ডট b মানে ab cos থিটা নয়? তো এই cos থিটা এখানে ক্যালকুলেট করতে পারবি না? ৩ এর স্কয়ার প্লাস ৪ এর স্কয়ার মানে কত? ৩ তিরিকে ৯, ৪ ৪ ১৬ মানে ২৫। এখানে আছে ১, ১ মাইনাস ২৫ মানে কত? -২৪। আর এইদিকে ৩ ৪ এ ১২ দুগুণ ২৪। তাহলে ২৪ cos থিটা সমান -২৪। তাহলে cos থিটা সমান কত? -1। তাহলে এবার a ডট b যেটা নির্ণেয় রাশি a ডট b সেটা হচ্ছে ab cos থিটা। a এর মান ৩, b এর মান ৪, cos থিটার মান বের করেছি -1 দিয়ে করে দিয়েছি -১২ ৪ ৩ ১২ আর মাইনাস। বোঝা গেল? বল
কিরে? ওকে, আমি বলে দিচ্ছি। ওকে। দেখো এখানে দেওয়া আছে A সমান ৩, B সমান দেওয়া আছে ৪। দিয়ে বলেছে যে A প্লাস B যেটা আছে তার লব্ধির মান বলেছে ১। তাহলে A প্লাস B এর লব্ধি কি হয়? আমরা যদি ধরে নিই R ভেক্টর সমান হচ্ছে A প্লাস B, যদি আমরা ধরে নিই, তাহলে R এর মান কত হয়েছে আমাদের ফর্মুলাতে বল? রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 2AB cos থিটা। এইটা ঠিক আছে তো, না নাই? এটা নিয়ে আপত্তি করছিস বল? এই ফর্মুলাটা ঠিক আছে তো? এই ফর্মুলাটা আমরা অনেকবার লিখেছি। এটা হচ্ছে লব্ধির ফর্মুলা। এখানে এই আর এর মান কত দিয়েছে? এই আর এর মানটা দিয়েছে ১। এখানে এ এর মান কত? ৩। তাহলে এটা স্কোয়ার করে দে। স্কোয়ার করে দিলে আমি কি পাবো? আর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। স্কোয়ার করে দিলাম উভয় পক্ষে। নে এবার মান বসা। আর এর স্কোয়ার মানে কি? এটা তো আর। একটা হচ্ছে লব্ধির মান। তাহলে 1 সমান এ স্কোয়ার মানে কি? ৩ এর স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? ৪ এর স্কোয়ার প্লাস 2 ইনটু ৩ ইনটু ৪ ইনটু cos থিটা। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 1, এটা ৩ তিরিক্ষে ৯, ৪ ৪ ১৬, ৯ আর ১৬ কত? ২৫ প্লাস ২ ৩ ৬, ৬ ৪ ২৪ cos থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি 1 সমান ৯ আর ১৬ হচ্ছে ২৫ প্লাস ২৪ cos থিটা। তাহলে ২৪ cos থিটা সমান 1 মাইনাস ২৫ মানে মাইনাস ২৪। তাহলে cos থিটা সমান -1। এই পর্যন্ত ক্লিয়ার, হ্যাঁ কি না? যদি হয়, যদি এটা হয় cos থিটা -1, তাহলে আমরা লিখতে পারি a ডট b সমান হচ্ছে ab cos থিটা সমান হচ্ছে a মানে কত? ৩, b মানে কত? ৪, তাহলে ৩ ৪ ১২, cos থিটা মানে -1, তাহলে -১২, এটাই বলেছি। কিরে, ক্লিয়ার না ক্লিয়ার নয়? দেখো ভালো করে একবার দেখো ঘরে। ওকে, নেক্সট দেখো এটা শর্টকাট নিয়মটা কি? শর্টকাট নিয়ম হচ্ছে এ ভেক্টরের মান এ সমান বলেছে ৩, বি সমান বলেছে ৪, আর এ প্লাস বি এর যে লব্ধি তার মান বলেছে 1। তাহলে এখান থেকে আমি কি হিন্ট পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি লব্ধির মান কি সর্বনিম্ন না সর্বোচ্চ? সর্বনিম্ন। ১ মানে কি? ৪ মাইনাস ৩, ১ মানে সর্বনিম্ন। এবার সর্বনিম্ন হতে গেলে থিটা কত হয়? cos থিটা কত হবে তাহলে? cos ১৮০ ডিগ্রি মান হচ্ছে -1। তাহলে a ডট b এর মান কত? ab cos থিটা। a মানে কত? ৩, b মানে কত? ৪, cos থিটা কত পেলাম? -1, তাহলে -১২। তো এই যে এখান থেকে যে সর্বনিম্নটা আইডিয়া করেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্টকাট মাইন্ড। ঝপ করে দেওয়ার একটা ক্ষমতা আছে। তো এইভাবে কিন্তু গড়ান প্রসেসে তোমরা এখন আপাতত করো। ধীরে ধীরে আমরা শর্টকাট শিখবো। শর্টকাট ইমিডিয়েট মাথায় যদি চলে আসে ইট ইজ ভেরি গুড। না আসলেও আমি পরে ধীরে ধীরে ইনজেক্ট করব শর্টকাট। ওকে? দেখো নেক্সট প্রবলেম। বলেছে তিনটি ভেক্টর এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর এর মান যথাক্রমে ৩, ৪ এবং ৫। প্রদত্ত আরো দেওয়া আছে, প্রদত্ত এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর। তাহলে বলছে তবে
এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? অপশন এ 0, অপশন বি cos ইনভার্স 0.6, অপশন সি π/4, অপশন ডি π/2। অপশন বি কেন বলো? দাঁড়া দেখি, কেন বললি বল, বলো। হুম, তোরা সব যা তা বদমাস, কিন্তু আমাকে বোকা বানিয়ে দিচ্ছিস, বুঝলি? তাহলে একটা খেটে খুঁটে করবি। ভেরি গুড, ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। কিন্তু আমি বিশ্বাস কর এরকম শর্টকাট আমিও ভাবিনি। আমি ভেবেছিলাম তোদেরকে একটা প্রসেস শেখাবো। তোরা কি বুঝতে পেরেছিস এই যেটা বললো? এটা আনসার হবে। ও প্রথমেই দেখেছে 3 আর 4 আর 5 দেখেছে, তার মানে সমকোণী ত্রিভুজ। কারণ ও প্রথমেই শর্টকাট মাইন্ডেড ছেলে, সে প্রথমেই শর্টকাট মেরে দিয়েছে এইভাবে। এটা 3, এটা 4, তাহলে তো এটা 5 হবে। এবার নে, এবার তুই কি করবি, আর কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে এটা সি ভেক্টর, তাহলে এ আর সি এর মধ্যবর্তী কোণ এটা হচ্ছে থিটা, তাহলে এটা এটা ভূমি। তাহলে কস থিটা সমান বার করে দিয়েছে তোর 3/5। 3/5 মানে হচ্ছে 0.6, তাহলে থিটা সমান কস ইনভার্স 0.6। এটা একেবারে ভেরি শর্টকাট। এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? এই শর্টকাটটা কে বুঝতে পারিসনি বল? কিন্তু আমি ছাড়বো না অত সহজে। আমি এদের মান চেঞ্জ করে দেবো। তোমাদের সমকোণী ত্রিভুজ আর দেবো না। তখন তোমাদের বুদ্ধিটা আমি দেখার চেষ্টা করবো। তো এইটা তোমরা শর্টকাটে করলে। এটার লং কাট আছে, এটার একটা লং কাট আছে, বড় করে করার ডিটেলস একটা লং কাট বললাম, আমি জানি না লং কাট মানে কি, শর্টকাটের অপোজিট দিলাম। তো লং কাট ধরে আছে, সেইটা আমরা ক্যালকুলেট তোমাকে বাধ্য করে করাবো। তার প্রবলেমটা এইটা, এই প্রবলেমটা ঝপ করে দিলে সেম প্রবলেম, পরের প্রবলেমটা ধরো সেম। এ বি সি তিনটি ভেক্টর, যাদের মান যথাক্রমে একই প্রবলেম, খালি মানটা চেঞ্জ করে দিলাম, 1, 2 আর 4। নে এবার মজা নে। ঠিক আছে, এবার দেওয়া আছে এ প্লাস বি সমান সি, সি ভেক্টর। এবার বলো তো দেখি, এ ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? এখানে অপশন দেব না, কারণ অপশন আমার জানা নাই। এই প্রবলেমটা তোমরা কি করে করবে বলো? এটা আমাদের লাস্ট প্রবলেম আজকে। কে বলবেন? কি বললি রে? থিটা ইকুয়াল টু কস ইনভার্স এই 11/2 তুমি যদি কোনোদিন লিখে দাও, তাহলে কস কিন্তু কেঁদে মরে যাবে। কেন? কেন আমি বললাম এই 11/2 কোনোদিন হয়? এটা বল তুই। কস কস থিটা সমান যদি 11/2 হয়, কস তো পুরো তোর 15 তলা থেকে ছালাং লাগিয়ে দেবে। তাহলে এটা নিশ্চয়ই ভুল হয়েছে।
তাহলে এটাকে বাদ দিলাম। আমি জানতে চাইছি ১ম এ তোমাদের কাছে what may be the process? তোমাদের চোখের সামনেই সবকিছু ফর্মুলা আছে। কিভাবে বুদ্ধিটা তুমি কাজে লাগাবে সেইটা তোমরা একটু আইডিয়া করো। কি করব? লব্ধির মান ওখান থেকেই হবে। কিন্তু কি করে করবি বল? নাফিসা, কেন tan থিটা আমরা বার করব? tan থিটা কখন বার করতে পারবো? যখন তোমার সমকোণী ত্রিভুজ হবে। আমি তো এখানে দেখতেই পাচ্ছি সমকোণী ত্রিভুজ নয়। বুঝছো না, বুঝছো না? বলো, বলো, আমি শুনতে পাচ্ছি, বলো। ওরে বাবারে! এ তো দারুণ কথা বলেছিস। দারুণ কথা বলেছিস। I am very much impressed. Very good. ভেরি গুড। ও একটা প্রসেস বলেছে, সেটা একটা বুদ্ধি করে বার করেছে। তো বার কর কত হয় দেখ। বের কর। তো যাই হোক কি হবে সেটা আমি দেখব। cos ইনভার্স মাইনাস 1/4। এটা একটা অ্যান্সার এলো। কি করে করেছো? স্টেপ কি? নিয়ে হ্যাঁ। তো cos থিটা ওটা কার মধ্যে? a প্লাস b এর যে cos থিটা করেছো ওটা কার মধ্যে অ্যাঙ্গেল? কার মধ্যে অ্যাঙ্গেল ওটা? আমি দিয়েছি, জিজ্ঞেস করেছি কার মধ্যে অ্যাঙ্গেল? তাহলে এটা বাদ গেল। তো নাফিসা যে প্রসেসটা বলেছে সেটা হচ্ছে একদম ব্রহ্মস্ত। ওটা বেরোবেই। ওখানে অ্যান্সার বেরোবেই। ও যেটা বলেছে সেটা হচ্ছে যে এই যে ফর্মুলা আছে, এই যে ফর্মুলা আছে সেই প্রসেসটা আমি ১ম এ বলি। কারণ এটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আমি ১ম এই ফর্মুলায় কোনদিন অঙ্কটা করব। ও ১ম যেটা বলেছে যে এখান থেকে তো আমরা লিখতেই পারি c স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। যেখানে এই থিটাটা কাদের মধ্যে অ্যাঙ্গেল? যেখানে এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন কে? কার মধ্যে অ্যাঙ্গেল? এই থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল? তাহলে A এবং B ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নিয়ে এখান থেকে আমরা সব ভ্যালু যদি বসাই তাহলে c স্কয়ার মানে কি? 4a স্কয়ার। a স্কয়ার মানে কি? এ তো আমি এমন একটা অঙ্ক দিয়েছি যেটা হয়ই না কোনদিন। এটা কোন ত্রিভুজই হয় না। ত্রিভুজের দুটি বাহুর যোগফলের থেকে তৃতীয় বাহু বড় হয়? যাই হোক এটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি ভাই। এটা ধর ৩ দিচ্ছি, এটাকে ২ দিচ্ছি, এটাকে ৫ দিচ্ছি। তোরা এমন আমার ভয় দেখিয়ে দিচ্ছিস, ৪ দিচ্ছি। ২, ৩, ৪ দিলাম। ঠিক আছে? ২, ৩, ৪। তাহলে ৪ এর স্কয়ার, এটা হচ্ছে ২ এর স্কয়ার প্লাস ৩ এর স্কয়ার প্লাস 2 ইনটু ২ ইনটু ৩ ইনটু cos থিটা। তাহলে এখান থেকে আমরা একটা cos থিটার ভ্যালু পাবো। তাহলে cos থিটা সমান পাবো ৪ ৪ এ ১৬ মাইনাস ৪ মাইনাস ৯ বাই ২ ২ গুণ ৪ ৩ এ ১২। তাহলে এটা কত হবে? এটা ১২ হলো। এটা কেটে গেলে ১২ মাইনাস ৩ সমান কত? ১২ মাইনাস ৯ সমান ৩ এর ১২। তার মানে হলো ১ এর ৪। তাহলে cos থিটা সমান ১ এর ৪ বেরোলো। তাহলে এখান থেকে sin থিটা সমান কত বেরোবে? রুট ওভার অফ ১ মাইনাস ১ এর ১৬। তাহলে সমান হচ্ছে √১৫/৪ এরকম কিছু একটা ভ্যালু বেরোবে sin থিটা cos থিটা। এবার ওর যেটা বক্তব্য এটা হচ্ছে a প্লাস b যদি c হয় তাহলে আমরা লিখতে পারি a ভেক্টর এইটা, b ভেক্টর এইটা। তাহলে c ভেক্টর যদি এইটা হয় তার আমি চেয়েছি কি কার মধ্যে অ্যাঙ্গেল? a আর c এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে এটাকে আমি আলফা ধরতে পারি না?
এটা তো লব্ধি। তো লব্ধির দিকটা কি করে ক্যালকুলেট করেছি? ট্যান আলফা সমান কার সাথে? এ এর সাথে কোণ, তাহলে এটাকে আলাদা রেখেছি, উপরে রেখেছি বি সাইন থিটা বাই বি কস থিটা। তাহলে এখানে বি আমার কত? এ বি সি কত নিয়েছি? এ কত নিয়েছি? 2, বি 3, সি হচ্ছে 4, আর কস থিটা কত পেয়েছি? কস থিটা পেয়েছি 1/4, সাইন থিটা কত পেয়েছি? √15/4। দাও বসিয়ে। তাহলে বি হচ্ছে 3 ইন্টু সাইন থিটা মানে হচ্ছে √15/4 বাই এ মানে হচ্ছে 2 প্লাস বি মানে হচ্ছে 3 ইন্টু কস থিটা মানে হচ্ছে 1/4। তাহলে এইটা যদি সব বসিয়ে দিই, তাহলে এখানে 4 লসাগু কেটে ফুটে যা আসবে আসবে, কিছু একটা আসবে তো। যেটা আসবে তাহলে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা। এটা হচ্ছে মোক্ষম। এটা যেটা আসবে সেটা। এটাতে তোমার অ্যান্সার মিলবেই। তাহলে এটাই আমার এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল। এটা কি বুঝতে পেরেছিস? এটা কি প্রত্যেকে বুঝতে পেরেছো? কিন্তু আমি কিন্তু এই প্রসেসে করে দেবো না। আমি আরেকটা শর্টকাট করে দেবো। শর্টকাট নয়, এটাও একটা প্রসেস। শর্টার প্রসেস। কি দেওয়া আছে বলো? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান দেওয়া আছে সি ভেক্টর। এ এর মান কত পড়েছে? বি এর মান কত পড়েছে? সি এর মান কত পড়েছে? 2, 3, 4। আমার কার কার মধ্যে কোণ বার করতে বলেছে? প্রশ্ন কি? প্রশ্নটা কি? প্রশ্ন বলেছে অ্যাঙ্গেল বিটুইন কে? অ্যাঙ্গেল বিটুইন কি? বল। এ এন্ড সি। তাহলে আমি এটা লিখতে পারি না? এখানে এই যে ফর্মুলাটা আছে সেখান থেকে আমরা লিখতে পারি এ মাইনাস সি সমান হচ্ছে বি ভেক্টর। এ প্লাস বি সমান যদি সি হয়, মাইনাস বি ভেক্টর, সরি। তাহলে এই বিটাকে ওইদিকে পাঠিয়ে দে। তাহলে এ মাইনাস সি সমান মাইনাস বি বলতে পারি, বা বি ভেক্টর সমান আমি বলতে পারি সি মাইনাস এ। এটা বলতে কি কোনো আপত্তি আছে তোমাদের? সৃজন, এটা বলতে কি তোমার কোনো আপত্তি আছে বলো? বলা যায়? তাহলে যদি বলা যায়, তাহলে আমি বলতে পারি দুই দিকে মড নিয়ে নাও। তাহলে বি এর মড সমান হচ্ছে মড অফ সি মাইনাস এ। এবার বলো তো এখানে যে ফর্মুলাটা √(c²) প্লাস প্লাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু সি ইন্টু এ ইন্টু যদি কস আলফা লিখি, তাহলে আলফাটা কার মধ্যে কোণ? বা থিটা যদি লিখি কার মধ্যে কোণ? সি আর এ ভেক্টরের মধ্যে নয়? তা সেটাই তো এ আর সি এর ভিতরে কোণ। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি যে মড বি সমান হচ্ছে মড সি মাইনাস এ। তাহলে মনে করি সি অ্যাঙ্গেল বিটুইন সি অ্যান্ড এ দ্যাট ইজ ইকুয়াল টু ধরে নাও থিটা। মনে করো। তাহলে বি এর মান মানে পাতি বি, এটা হচ্ছে √(অফ c² প্লাস a² মাইনাস 2 ইন্টু সি ইন্টু এ ইন্টু কস থিটা। তাহলে এবার ফর্মুলা বসাও। এ সমান কত? 2, বি সমান কত? 3, সি সমান কত? 4, বসিয়ে দাও। তাহলে বি সমান হচ্ছে, তাহলে বি এবার স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে কি পাবো? বি² সমান c² প্লাস a² মাইনাস 2 ইন্টু সি ইন্টু এ ইন্টু কস থিটা। তাহলে এইদিকে যদি নিয়ে আসি তাহলে কি হবে? 2ca cos থিটা সমান হচ্ছে c² প্লাস a² মাইনাস b²। ভ্যালু বসাও। তাহলে 2 ইন্টু সি মানে কত? 4 ইন্টু এ মানে কত? 2 ইন্টু কস থিটা সমান c² মানে কত? 4² a² মানে কত? 2² মাইনাস b² মানে কত? 3² তা 4 4 16, 16 4 20, 20 মাইনাস 9 সমান 11। ক্যালকুলেশন কিন্তু তোমরা নিজেরা দেখে নিও। আর এখানে কত? 4 2 8, 8 2 16। তাহলে cos থিটা সমান 11/16। ক্যালকুলেশনে পেলাম cos থিটা সমান 11/16। তাহলে থিটা সমান cos ইনভার্স
11-16। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার হলো কি? সিওর? তাহলে এই জায়গাগুলো যদি যেহেতু হয়েছে তোমরা শুরু করবে এমসিকিউ অফ এমসিকিউ কোশ্চেনস যেগুলো আছে সেগুলো অল হচ্ছে হোমওয়ার্ক সব। যে যতটা খুশি করো, চেষ্টা করো ট্রাই। এখানে কিন্তু তোমাদের যে বইটা আছে আমাদের যে তোমাদের কি নাম? সাঁতরা পাবলিকেশনের যে বই আছে, এগুলো প্রত্যেকটারই প্রায় হিন্টস দেওয়া আছে। তো ট্রাই নট টু হিন্টস দেখার চেষ্টা করো না। হিন্টস দেখার চেষ্টা করো না। তো মোটামুটি পরে দেখো এটলিস্ট ২-৩ বার করার পর দেখো। আর যেগুলো হিন্টস দেখতে হবে সেগুলোতে তোমার মাথায় যেটা এসছে সেটা ছাড়াও ওরা অন্যদিকে যখন করবে, কেন করেছে? কি করেছে? কেন এরকম করলো? কেন আমার ওরকম করলো না? সেই জিনিসগুলো মাথায় রাখো। যদি তোমাদের মনে হয় যে সেই মুহূর্তে আমার কোয়েশ্চেনটা পরে হয়তো ভুলে যেতে পারি, তো আমাকে ভয়েস করে কোয়েশ্চেনটা পাঠিয়ে দাও। আমি পরে ডিসকাস করে দেব। তোমরা কোয়েশ্চেন পাঠাতে থাকো। আমি হয়তো অ্যান্সার দিতে দেরি হতে পারে আমার। বিভিন্ন কাজে এটা ওটা করে বিজি থাকি। হ্যাঁ? তো তোমরা কোয়েশ্চেন কিন্তু পাঠাতে থেকো।